হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দের সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আজকে আমরা কামিকা একাদশী তিথি মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই কামিকা একাদশী তিথি পড়ছে আগামী 31শে জুলাই। 31শে জুলাই 15 শ্রাবণ বুধবার। সুতরাং আর বেশি দিন নেই, আর মাত্র 5 দিন। আজকে 26 তারিখ 2024 সাল। তো এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী, সেই একাদশীর নাম হলো কামিকা একাদশী। এই কামিকা একাদশীর উপবাস, ব্রত মাহাত্ম্য, পালনের সময়, এই সমস্ত কিছু আলোচনা থাকবে আজকের দিনে। তো চলুন আমরা এই কামিকা একাদশী তিথি মাহাত্ম্য আমরা শ্রবণ করি। তিথি পালন করা যেমন অত্যন্ত পুণ্যদায়িনী, তেমনি এই তিথি কথা মাহাত্ম্য কথা শ্রবণ করা অত্যন্ত পুণ্যদায়িনী। তাই ব্রত পালন করা এবং ব্রত কথা শ্রবণ করা দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই আমরা এই একাদশী তিথির মাহাত্ম্য কথা শ্রবণ করব। তাহলে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশী, এর মাহাত্ম্য কথা সম্বন্ধে আমরা শাস্ত্রে যে বর্ণনা রয়েছে সেগুলো আমরা এখন শ্রবণ করব। যুধিষ্ঠির বলিলেন, শুনো হে গোবিন্দ, সহস্র প্রণতি করি চরণারবিন্দ। শ্রাবণ মাসের কৃষ্ণ একাদশী তিথি, কি নাম ইহার বল করিয়া বিস্তৃতি। জানিতে আমার মন বড়ই ব্যাকুল, নিরসন কর প্রভু মম কৌতূহল। ভক্ত বৎসল প্রভু শ্রী গদাধর, হাসিয়া বলেন তারে করিয়া উত্তর। পূর্বে প্রশ্নকারী ভক্ত দেবর্ষি নারদে, বলিয়াছিলেন ব্রহ্মা এ ব্রত প্রসঙ্গে। তাহলে এই যে ব্রত কথা আমরা শ্রবণ করছি, এই ব্রত কথা শুনতে চেয়েছিলেন মহারাজ যুধিষ্ঠির। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন যে শ্রাবণ মাসে কৃষ্ণ একাদশী তিথি, এর কি নাম এবং এর যে মাহাত্ম্য কথা, এগুলো আমার শুনতে খুবই ইচ্ছা। তো উত্তরকর্তা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই রকম প্রশ্ন এর আগেও দেবর্ষি নারদ তিনি ব্রহ্মাকে এই ব্রত প্রসঙ্গে বলেছিলেন। সেই পাপহারী ব্রতের করিবা বর্ণন, এক্ষণে কীর্তন করি করহ শ্রবণ। একদা কমলাসন বিরিঞ্চি সন্নিধানে, নারদ জিজ্ঞাসা করে বিনীত বচনে। কমলাসন মানে হচ্ছে ব্রহ্মা, তিনি কমল অর্থাৎ পদ্মের উপরে তিনি বসেন, অর্থাৎ তার আসন হচ্ছে কি পদ্মের উপরে, তাই তাকে কমলাসন বলা হয়। বিরিঞ্চি অর্থাৎ এখানে মহাদেব। তাই একদা এই নারদ তাকে জিজ্ঞাসা করেছিলেন, শ্রাবণ মাসে কৃষ্ণ একাদশীর নাম কি দেব পূজিত হন বলুন এখন। আর এই একাদশীর দিনে, প্রত্যেকটি একাদশীর দিনে একটা বিশেষ ভগবানের একটা বিশেষ বিগ্রহের পূজা হয়। তাই এই শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষী একাদশী, এখানে কোন দেবের পূজা করা হয় সেটাও জিজ্ঞাসা করলেন। সেই একাদশী পালনে কি পুণ্য লাভ, শুনিতে বাসনা মোর ওহে দ্বিজরাজ। নারদের বাক্য শুনি লোকপিতামহ, লোকের হিতের লাগি কহিলেন সেহ। কৃষ্ণ শ্রাবণ একাদশী কামিকা নামিতে, সকলে গায়েন নামে প্রসিদ্ধা জগতে। যাহার স্মরণ মাত্রে বাজপেয় ফল, লোভে জীব সদা মুক্ত যাই পাপমল। অর্থাৎ এই কথা শ্রবণ করা মাত্রই জীবের তারা মুক্তি পায় এবং তাদের সমস্ত পাপ মল রাশি যা কিছু আছে সেগুলো দূর হয়ে যায়। শ্রীধরাক্ষ হরি পূজা এই শুভ দিনে, করিলে তাহার পুণ্য না যায় গণনে। শ্রীধর ভগবান শ্রীধরের এই পূজা এই শুভ দিনে অর্থাৎ এই একাদশী দিনে পূজা করা বিধেয়। করিলে তাহার পুণ্য না যায় গণনে। গঙ্গা গোদাবরী কাশী নিমেষ অরণ্য, পুষ্করাদি তীর্থ কহি দেবীর বরেণ্য। এই যে তীর্থগুলো রয়েছে, গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর আদি তীর্থ যেসব রয়েছে সেগুলো দেবতাদের বরেণ্য। তাহা হইতে কোটি গুণ কৃষ্ণ পূজায় মিলে, দেবগণ মুনিগণ সর্বশাস্ত্রে বলে। তাহলে এই সমস্ত পুষ্কর আদি তীর্থ যেগুলো রয়েছে, দেবতারাও তাদেরকে বরণ করেন, পূজা করেন। বলছে সেইখানে পূজা করলে, সেখানে ভ্রমণ করলে যে পুণ্য ফল হয় তার থেকে কোটি গুণ ফল লাভ করা যায় যদি কৃষ্ণ পূজা করা যায়। সুতরাং
শশা গড়া অরণ্যযুক্ত বসুন্ধরা দান, কামিকা ব্রতচারী ফল অনায়াসে পান। এই সমস্ত বড় বড় ব্রত করলে শশা গড়া অর্থাৎ সমস্ত যে পৃথিবীর অরণ্যযুক্ত বসুন্ধরাকে যদি কেউ দান করে, তাহলে যে ফল সে লাভ করবে, এই একাদশী ব্রত পালন করলে সে সেই ফল অনায়াসেই লাভ করতে পারবে। সুতরাং অনেক সুলভ আমাদের পক্ষে। সবৎসা দুগ্ধবতী ধনুদানের ফল, কামিকা ব্রত পালনে লভয়ে সকল। শ্রাবণে যে নরোত্তম পূজয়ে শ্রীধর, দেব গন্ধর্বতারে পূজিতে তৎপর। যে এই শ্রাবণ মাসে যদি নরোত্তম অর্থাৎ নরের উত্তম যিনি, অর্থাৎ নররূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন, তাই এই নরের মধ্যে সমস্ত নরের মধ্যে যিনি শ্রেষ্ঠ উত্তম সেই শ্রীধর ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত দেবতা গন্ধর্বরাও তার পূজা করে থাকেন। অতএব পাপ ভীরু মনুষ্য জনমে, কামিকা দিবসে শ্রীধরে পূজিবে যতনে। সংসার সাগরে মগ্ন জীবের উদ্ধার, এই ব্রত পালনে জীব পাইবে নিস্তার। ইদিশ ব্রতের ন্যায় পুত পাপহারি, কুত্রাপি না দৃষ্ট হয় বলিন বিস্তারি। নারদে কহেন ব্রহ্মা শুন ঋষিবর, স্বয়ং শ্রীহরি ইহার করেন আদর। অধ্যাত্ম বিদ্যায় জ্ঞান লভয়ে যে জন, তাহা অপেক্ষা অধিক ফল পাই ব্রতিগণ। রাত্রি জাগরণে যিনি ব্রতের পালন, কখনো না পায় তিনি যমের দর্শন। আর যদি এই ব্রত পালন করতে করতে কেউ যদি রাত্রি জাগরণে যিনি ব্রতের পালন, কখনো না পান তিনি যমের দর্শন। এই ব্রত পালন করার সময় কেউ যদি রাত্রি জাগরণ করেন, আমরা তো সবাই ঘুমিয়ে পড়ি অধিক রাত হয়ে গেলে, কিন্তু একাদশী তিথিতে যদি কেউ রাত্রি জাগরণ করতে পারে, তাহলে তিনি কখনো যমের দর্শন পান না, অর্থাৎ যমলোকে তাকে কখনোই যেতে হবে না, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধামে তিনি থাকবেন। কুজনে না লোভে কব ব্রত পালনকারী, ব্রত উপবাস ফলে ব্রহ্মলোক স্মরি। অতএব সংযত চিত্তে করি আচরণ, শ্রদ্ধা করি করিবে সেই শ্রীধর অর্চন। তুলসী পত্রে যিনি করে শ্রীহরি পূজন, পদ্মপত্র জল সম লিপ্ত নাহি হন। এক ভার স্বর্ণ ও রৌপ চতুর্গুণ, দিয়া পূজিলে সে না হয় নির্গুণ। যে সোনার দিয়েও যদি পূজা করা যায় তাহলে সেটা কিন্তু নির্গুণ হয় না, অর্থাৎ ত্রিগুণাতীত সত্যরাজ তমগুণের অধীনস্থ হয়েই থাকে। কিন্তু শাস্ত্রে বলছেন তুলসী পত্র দিয়া শ্রী শ্রীধর অর্চন, তার সম অন্য নাহি শ্রী বিষ্ণু সেবন। যদি তুলসী পত্র দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করা যায়, পূজা করা যায়, তাহলে সেটা অন্য কোনো কিছুর তার সমান হবে না। বৈদুর্য প্রবলাদি দ্বারে ততপ্রীত নন, তুলসী অর্পণে বিষ্ণু যে সন্তুষ্ট হন। বৈদুর্য প্রবলাদি দ্বারে ততপ্রীত নন, অর্থাৎ তুলসী পত্র অর্পণ করলে ভগবান বিষ্ণু যত সন্তুষ্ট হন, বৈদুর্য প্রবাল ইত্যাদি মণিমুক্তা দিয়ে যদি ভগবানকে পূজা করা যায়, তাহলে ভগবান অত প্রীত সন্তুষ্ট হন না। তাই এখানে তুলসী মাহাত্ম্য কথা বলা হয়েছে যে ভগবানের কাছে তুলসী কতটা প্রিয়, সেখানে এই কথাগুলির ভিতর দিয়ে আমরা বুঝতে পারি। আপনারা সকলে জানেন ভক্তবৃন্দ যে ভগবানের সেবা পূজা করতে গেলে তুলসী পত্র বিনা কিছুই হবে না। 56 ভোগ লাগানোর পরেও যদি তুলসী পত্র না থাকে তাহলে সেই ভোগ ভগবান কখনো গ্রহণ করেন না। অথচ ভগবান নিজেই গীতাতে বলেছেন যে পত্র পুষ্প ফলং তয়ং ইয়মে ভক্ত প্রযচ্ছতি, যে তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানং ভক্তি বা ভক্তবৎসল। যে আমি ভক্তবৎসল ভগবান, আমি ভক্তের কাছে বিকৃত হয়ে যাই, মানে একেবারে আমি বিকিয়ে যাই যদি কেউ তুলসী দল দ্বারা এবং একটু জল দিয়ে যদি আমার পূজা করে থাকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে তুলসী ভগবানের কতটা প্রিয়। প্রসঙ্গে তুলসী মহিমা করিয়া বিস্তার, ব্রহ্মা বলিলেন নারদে কারণ ইহার। তুলসী দর্শনে পাপ বিদূরিত হয়, স্পর্শনে মলিন দেহ পবিত্রে কৃত হয়। যে তুলসী দর্শন করলে পাপ দূর হয়ে যাবে, আর যদি স্পর্শ করা যায় তাহলে দেহের সমস্ত মলিন দেহ পবিত্র হয়ে যাবে। প্রণাম করিলে জীব তুলসী চরণে, রোগ নিরাময় হয় তাহার বন্ধনে। তুলসী উপরে জল করিলে সিঞ্চন, ভয় পাই যমরাজা করিতে বন্ধন।
শ্রীহরি চরণে তুলসী করিলে অর্পণ, ভগবত সান্নিধ্য আর পান ভক্তধন। অতএব তুলসী দেবী ভক্তি প্রদায়িনী, তাহার চরণাবিন্দে পুনঃ পুনঃ নমি। দীপদান করেন যিনি শ্রীহরি বাসরে, তাহার পুণ্যের ফল গণিতে না পারে। চিত্রগুপ্ত তাহার সীমা নাহি পায়, অন্যের কি কথা তাহা করিবে নির্ণয়। কৃষ্ণাগ্রে যাহার দ্বীপ প্রজ্বলিত থাকে, দেবগণ সহ পিতৃপুরুষ থাকে সুখে। তিল তৈল ঘৃত সিক্ত দীপদান ফলে, শতকোটি দীপার্জিত সর্বলোক চলে। অবশেষে শ্রীকৃষ্ণ বলেন যুধিষ্ঠিরে, সর্বপাপ বিনাশিনী শ্রীহরি বাসরে। কামিকা মহিমা আজ করিনু বর্ণন, মহাপুণ্য ফলপ্রদা কর শ্রবণ। কামিকা একাদশী যে করে পালন, যে ইহার শ্রী মহিমা করে না শ্রবণ। সর্বপাপ বিনির্মুক্ত হইয়া বিষ্ণুলোকে, গমন করেন ভক্ত পাই মহাসুখে। কামিকা শব্দটি অজ্ঞ বুঝে কামরূপা, প্রেমিক ভক্ত বুঝে শুদ্ধ প্রেম রূপা। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম উজ্জ্বল ভাস্কর। কামিকা তাৎপর্য এই প্রেম মহানিধি, যাহার পালনে মিলে কৃষ্ণ গুণ নিধি। তাহার মহিমা পদ্মে করিন বর্ণন, ভক্তি প্রকাশ দিন অতি ভাজন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, একাদশী ব্রত কথা করিন প্রকাশ। আমি যে গ্রন্থটি থেকে এই পদ্মছন্দে একাদশী মাহাত্ম্য পাঠ করলাম, সেটি আমার গুরু মহারাজ এটা রচনা করেছেন। এটা উল্টো দেখাচ্ছে এখানে। শ্রী শ্রী পদ্মছন্দে শ্রী শ্রী একাদশী মাহাত্ম্য, এটা শ্রী গৌড়ীয় গ্রন্থ নিলয় থেকে প্রকাশিত হয়েছে। এটা শ্রীধাম মায়াপুর আমাদের যে মঠ রয়েছে সেখান থেকে এটা প্রকাশিত হয়েছে। আমার পরম পূজনীয় পরম আরাধ্য গুরুদেব শ্রীল ভক্তি প্রকাশ ঋষিকেশ গোস্বামী মহারাজ এই ব্রতকথা একাদশী যে পদ্মছন্দে তিনি রচনা করেছেন, তার থেকে আমি পাঠ করলাম। আর গুরুদেবের চরণে শ্রীচরণে আমার ধন্যবাদ প্রণতি। আর এই পাঠকালে যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি ভক্তগণের চরণে। আপনারা সকলে এই তিথি পালন করুন এবং মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভগবান অশেষ প্রীত হবেন এবং নিশ্চয়ই ভগবান আমাদেরকে তার ভগবত চরণে আমাদের শান্তিময় আশ্রয় দান করবেন। তো এই একাদশী পালনের সময়টা এবার বলে দিই। একাদশী পালন আছে যে 31শে জুলাই একাদশী এবং পরদিন 1 আগস্ট 16 শ্রাবণ বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে 9টা 33-এর মধ্যে একাদশী পালন করতে হবে। অর্থাৎ 9টা 33 পর্যন্ত একাদশী পালন করবার সময় রয়েছে। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যেই একাদশী পালন করবেন, তাহলে পূর্ণ যে ফলটা আপনারা লাভ করতে পারবেন। সকল ভক্তগণের চরণে ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।